আজকের ভিডিও শুরু করব জাপানের ন্যাশনাল কোম্পানির খুবই ইন্টারেস্টিং একটা ওয়াশিং মেশিন দিয়ে। হায়ার কোম্পানির খুবই গুড কন্ডিশনের একটা ওয়াশিং মেশিন আমাদের কাছে আছে। এটাও 6 কেজি ক্যাপাসিটির একটা মেশিন। এখানে একটা মেশিন আছে তোশিবা কোম্পানির, অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির 3-4টা ড্রায়ার আমাদের কাছে আছে। 4টার মধ্যে আমার মনে হয় সবচেয়ে গুড লুকিং ড্রায়ার হচ্ছে এইটা। কারণ যদি কম বাজেটের ড্রায়ার প্রয়োজন হয় তাহলে এই ড্রায়ারটা দেখতে পারেন। ন্যাশনাল কোম্পানির একটা ড্রায়ার আমাদের কাছে আছে। আর এটা হচ্ছে প্যানাসোনিক কোম্পানির একটা ড্রায়ার। জার্মানির ক্যাটলার কোম্পানির অসাধারণ একটা ব্যায়ামের মেশিন আমাদের কাছে আছে। এটার নাম হলো পাওয়ার স্টেপার। এই যে জায়গায় নামটা লেখা আছে। খুবই প্রয়োজনীয় একটা ব্যায়ামের সাইকেল আমাদের কাছে আছে, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জিনিস। এইটাও একটা কোরিয়ান ব্যায়ামের মেশিন, তবে এই মেশিনটা খুবই ইন্টারেস্টিং। একদম ডিটেল আপনাদেরকে দেখাবো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটার থেকে মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব জাপানের ন্যাশনাল কোম্পানির খুবই ইন্টারেস্টিং একটা ওয়াশিং মেশিন দিয়ে। এটা 100 ভোল্টের একটা মেশিন। এটার ইন্টারেস্টিং বলছি তার কারণ, আপনারা এখনো পর্যন্ত যত ধরনের ম্যানুয়াল ওয়াশিং মেশিন দেখছেন তার মধ্যে নিশ্চয়ই আপনারা নব সিস্টেমের দেখছেন, যে অ্যানালগ টাইপের আর কি। কিন্তু এইটা এমন এক মেশিন, এটা না ডিজিটাল বলা যাবে না পুরাপুরি অ্যানালগ বলা যাবে। কারণ এটার যে কন্ট্রোল প্যানেল, যেখান থেকে এটা মানে ওয়াশ মুড চুজ করবেন, টাইম চুজ করবেন, স্পিন অন করবেন, এই বাটনগুলো এক ধরনের ডিজিটালি বলা চলে। এটা হচ্ছে স্পিন মুড, এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড পজ, এটা হচ্ছে ওয়াশিং টাইম 2 থেকে 15 মিনিট, আর এটা হচ্ছে স্পিন টাইমার। মানে কাপড় ডিহাইড্রেশনের জন্য আপনারা 40 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত টাইম সেট করে দিতে পারবেন। তো আমি কোনো অ্যানালগ মেশিনে এর আগে এই ধরনের সিস্টেম দেখি নাই। সিস্টেমটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর যেহেতু ন্যাশনাল খুব ভালো একটা ব্র্যান্ড, জাপানের অনেক পুরনো ব্র্যান্ড। এটা হচ্ছে প্লাস্টিক না মেটালের বডি, খুব সহজে নষ্ট হবে না। আর এই জায়গায় হয়তো একটা টাওয়েল ঝুলিয়ে রাখে পানি টানি পাউডার ধরার পরে হাত মোছার জন্য, অথবা এটা ডিফারেন্ট কোনো ইউজও থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে কোনো টাওয়েল ঝুলানোর জন্য এটা দিছে। আচ্ছা, আরেকটা ভালো দিক হলো এটার যেই মানে স্পিন ড্রাম, ম্যাক্সিমাম মেশিনে আমি দেখছি যে এই স্পিনের ড্রামটা প্লাস্টিকের থাকে। ইভেন জাপানিজ অনেক ব্র্যান্ডের মেশিনও। আমি এই সেম টাইপের একটা হিতাচি কোম্পানির মেশিন ইউজ করি, ওটাতেও প্লাস্টিক ড্রাম, বাট এটাতে মেটালের খুবই মজবুত একটা স্পিন ড্রাম ইউজ করছে, মানে যেটাতে দিয়ে আপনার কাপড় শুকাবেন। এটা একটা ভালো দিক নিঃসন্দেহে। মেশিনটা একদম সচল, খুবই স্মুথলি চলে। আর ভিতরে যেহেতু ব্যবহৃত জিনিস, টুকটাক স্পট তো থাকবেই। এখানে আপনার পানির লাইন কানেকশন করে দিতে পারবেন, যেটা ম্যানুয়ালি অন অফ করতে হবে, অথবা বালতি দিয়ে মগ দিয়ে ঢেলেও অ্যানালগ মেশিনে কাপড় ওয়াশ করা যায়। এটা 3 কেজি ক্যাপাসিটির একটা মেশিন। এটা সাইজ দেখলে আপনারা অনেকেই ধারণা করবেন মানে 6 কেজি 7 কেজি, কিন্তু এটা নেম প্লেটে যা লিখছে তা আমি বাড়ায় বলতে পারবো না। 3 কেজি ক্যাপাসিটি হইলেও অন্য যে কোনো মেশিনের মানে যেই ড্রামের সাইজ, এই সাইজের যে কোনো মেশিনে 6 কেজি 5 কেজি ক্যাপাসিটি, 6 কেজির নিচে না আসলে ক্যাপাসিটি লেখা থাকে। তো খুব ভালো একটা মেশিন। একটু ইয়ে করো, সামনে দিকে টানো। আপনারা যদি সাইডের কন্ডিশনটাও দেখেন, মানে অনেক ভালো কন্ডিশনেই আছে এখনো পর্যন্ত। আর নেম প্লেটে 3 কেজি ক্যাপাসিটি লেখা থেকে আমি রীতিমতো বেশ অবাক হয়েছি। আমি নিজেও ধারণা করছি যেটা কমপক্ষে 6 কেজি ক্যাপাসিটির একটা মেশিন। এই হচ্ছে নেম প্লেট। এটার মডেল এখানে লেখা আছে NA-W 305। এটার যেই ওয়াশিং বাকেট, ওইটার ক্যাপাসিটি হচ্ছে 34 লিটার। আর এটা হচ্ছে মানে 100 ভোল্টে চলবে, 50-60 হার্স। ওয়াশিং মোটর যখন আপনারা চালাবেন, অর্থাৎ কাপড় যখন ওয়াশ করবেন, তখন 220 থেকে 250 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। আর যখন ডিহাইড্রেটর বা স্পিন করবেন কাপড়, তখন 130 থেকে 130 ওয়াট। দুই পাশে 130 ওয়াট লেখছে, আমি বুঝলাম না এটা। আমি মনে করছি একটু কম বেশি হবে। দুই দিকে 130 ওয়াট লেখা, অর্থাৎ 130 ওয়াটই হচ্ছে ইলেকট্রিসিটি কনজিউম করবে। আর এর চেয়ে বেশি ইনফরমেশন আমার মনে হয় প্রয়োজন নাই। অবশ্যই একটা কনভার্টার ইউজ করতে হবে, 500 ওয়াটের ভালো মানের একটা কনভার্টার।
এটা আমরা চালাইছি, একদম সচল আছে। এই মেশিনটি যারা নেবেন এটার প্রাইস পড়বে হচ্ছে 8,000 টাকা ফিক্সড। আমি জানি এই ধরনের চাইনিজ মেশিন আপনারা 5,000 6,000 টাকায় বাজারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, কিন্তু এটার যে বিল্ড কোয়ালিটি এটা 8,000 টাকা দিয়ে কিনলেও আমার মনে হয় আপনি ঠকবেন না। তবে অবশ্যই আপনার কাছে কনভার্টার থাকতে হবে। 8,000 টাকা প্রাইস হচ্ছে কনভার্টার ছাড়া। অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির 3-4টা ড্রায়ার আমাদের কাছে আছে। এই 4টার মধ্যে আমার মনে হয় সবচেয়ে গুড লুকিং ড্রায়ার হচ্ছে এইটা, ফিউচারিস্টিক লুক। আয়ুষান হচ্ছে এটার ব্র্যান্ডের নাম, অথবা এটা হবে SGS মেরিন গ্রুপ কোম্পানি লিমিটেড। জিনিসটা দেখতে খুবই সুন্দর। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, একদম নতুনের মতো, মানে ব্যবহার হয়েছে কিন্তু খুবই কম ব্যবহার হয়েছে, অল্প ব্যবহার হয়েছে। এটাও 110 ভোল্টের একটা প্রোডাক্ট, অবশ্যই আপনাদেরকে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। এটার উপর একটা ডিসকাউন্ট দিয়ে দিব, খুব সম্ভবত এটা আমাদের লাস্ট ভিডিওতে 12,000 টাকা দাম ছিল। আজকের ভিডিওতে এটা 2,000 টাকা ডিসকাউন্টে মাত্র 10,000 টাকায় নিতে পারবেন এই ড্রায়ারটা আমাদের কাছ থেকে। একদম সচল আছে আমাদের চেক করা প্রত্যেকটা। আর কারো যদি কম বাজেটে ড্রায়ার প্রয়োজন হয় তাহলে এই ড্রায়ারটা দেখতে পারেন। এটা কম বাজেটে দিয়ে দেওয়ার কারণ এটার কন্ডিশন, এই যে এদিকে উপরে একটু গ্রে টাইপের রং লাগানো, কেন তারা রং লাগাইছে জানি না, এভাবে আমরা পাইছি জাহাজ থেকে। আর এদিকে একটু যে গামটাম লেগে আছে, আর ভিতরে ওয়াশিং পাউডার অল্প স্বল্প আছে, হয়তো কেউ রাখছে আর কি। ড্রায়ারে তো আসলে পাউডারের কোনো প্রয়োজন নেই, এটা শুধু কাপড় শুকানোর কাজে ব্যবহার হয়। এই ড্রায়ারটা আমরা দিয়ে দিব হচ্ছে মাত্র আপনাদেরকে 4,000 টাকায়, 4,000 টাকায় এই ড্রায়ারটা আপনারা পাবেন। এইটাও 100 ভোল্টের একটা প্রোডাক্ট। এখান থেকে হচ্ছে আপনারা টাইম সেট করতে পারবেন, হিটার অন অফ করতে পারবেন। তো সচল আছে, এইটাও আমাদের চেক করা আছে। মাত্র 4,000 টাকা হলে এই ড্রায়ারটা নিতে পারবেন। ন্যাশনাল কোম্পানির একটা ড্রায়ার আমাদের কাছে আছে, এটাও আজকে একটা ডিসকাউন্টে দিয়ে দিব। এটা সম্ভবত লাস্ট ভিডিওতে 8,000 টাকা দাম ছিল, আজকের ভিডিওতে মাত্র 6,500 টাকায় দিয়ে দিব এই ড্রায়ারটা। 1,500 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন ন্যাশনাল কোম্পানির এই ড্রায়ারটা। একটু ভিতরের কন্ডিশন আপনাদেরকে দেখাই দেই, ফ্রেশ আছে যথেষ্ট। আর এটা হচ্ছে প্যানাসোনিক কোম্পানির একটা ড্রায়ার, এটারও ভিতরে যথেষ্ট ভালো কন্ডিশন। এইগুলা সবই 100 ভোল্ট বা 110 ভোল্টের প্রোডাক্ট, অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। এইটারও আমাদের লাস্ট ভিডিওতে সম্ভবত প্রাইস ছিল 8,000 অথবা 8,500। এটাতেও আমরা 1,500 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 7,000 টাকা, আরও 500 টাকা কমাই দিব। দুইটাই 6,500 হলে নিতে পারবে। 6,500, 6,500, 6,500, 10 এবং 4। আর ওয়াশিং মেশিনটা নিতে পারবেন 8,000 টাকায়। হায়ার কোম্পানির খুবই গুড কন্ডিশনের একটা ওয়াশিং মেশিন আমাদের কাছে আছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 6 কেজি, এই জায়গায় লেখা। আর ছোট্ট একটা ডিসপ্লে আছে, একদম ওয়ার্কিং কন্ডিশন। ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো, নতুনের মতো, ব্যবহৃত জিনিস হিসাবে অনেক ভালো কন্ডিশনে আছে। আর এই মেশিনগুলো যেহেতু জাপানিজ জাহাজে ছিল, এগুলো 100 ভোল্টের প্রোডাক্ট। হায়ার এমনিতে চাইনিজ কোম্পানি, কিন্তু জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি। 100 ভোল্টেই চলে, কনভার্টার দিয়ে চালাইতে হবে। আর টপ লোডার মেশিনে একটা খুব ইন্টারেস্টিং জিনিস এই মেশিনে তারা ব্যবহার করছে, সেটা হচ্ছে সেফটি লক। আমি আগে কোনো টপ লোডার মেশিনে এই ধরনের লক দেখি নাই, কিন্তু এটাতে আছে। অর্থাৎ দরজা বন্ধ করে যখন আপনারা ওয়াশ স্টার্ট করবেন তখন আর দরজা খুলতে পারবেন না। আর এই আর কি, লক সিস্টেমটা সাধারণত টপ লোডার মেশিনে আমি আগে দেখি নাই। কন্ডিশন এই টুকটাক স্পট আছে যেহেতু ব্যবহৃত মেশিন। কনভার্টার ছাড়া হচ্ছে এটা আমাদের কাছ থেকে আপনারা 14,000 টাকায় নিতে পারবেন, কনভার্টারের প্রাইস হবে আলাদা। এটাও 6 কেজি ক্যাপাসিটির একটা মেশিন। এটার ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে ওয়াশন, কোন দেশের ব্র্যান্ড আমি জানি না। আর এখানে অন অফ বাটন আছে, স্টার্ট, পজ, প্রোগ্রাম, প্রসেস সবই আছে। ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দিই। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, ফ্রেশই আছে মোটামুটি। এটাও কনভার্টার দিয়ে আপনাদেরকে চালাইতে হবে। আর এখানে একটা মেশিন আছে তোশিবা কোম্পানির, এটার সামনের কন্ডিশন খুব একটা ভালো না, মানে ঘষা খেয়ে রং টং উঠে গেছে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 7 কেজি। এমনিতে ভিতরের কন্ডিশন ভালো আছে, ফ্রেশ, যথেষ্ট ফ্রেশ। এই মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 11,000 টাকায় নিতে পারবেন। কি স্টার ক্রিস্টাল ড্রামগুলো মেটালের, খুবই মজবুত ড্রাম।
হবে, সবগুলো মেশিনই অবশ্যই আপনাদেরকে কনভার্টার দিয়ে ব্যবহার করতে হবে। জার্মানির ক্যাটলার কোম্পানির অসাধারণ একটা ব্যায়ামের মেশিন আমাদের কাছে আছে। এটার নাম হলো পাওয়ার স্টেপার। এই যে জায়গায় নামটা লেখা আছে পাওয়ার স্টেপার, এই জায়গায় লেখা আছে মেড ইন জার্মানি। আর এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই বিখ্যাত একটা কোম্পানি জিম ইনস্ট্রুমেন্টের জগতে। ক্যাটলার শুধু বিখ্যাত না, আমার মনে হয় পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে নাম করা 3টা ব্র্যান্ডের মধ্যে হচ্ছে ক্যাটলার একটা জিম ইকুইপমেন্টের জগতে। তো এটা কীভাবে ইউজ করে আপনাদের একটু দেখাই দিব। আর এটার যেই পাওয়ার কনসোল বা প্যানেল, এটার অবস্থা খুব একটা ভালো না, খুব নরবড়। এটার বিষয়ে আপনারা বাদই দেন, যদিও পাওয়ারও আসে, চাপ দিলে পাওয়ারও আসে, তবে এটা সম্ভবত কাজ করে না। ব্যায়ামটা কীভাবে করবেন সেটা একটু আপনাদেরকে দেখাই দিব। স্টেপার এটার নাম কেন দিচ্ছে, এটাতে প্রথমে নর্মালি 2 পা দিয়ে উঠতে হবে, মানে হাঁটার কাজ করবে ধরে নিতে পারেন। হ্যাঁ, আর এটা কতটুকু স্পিডে করবেন এটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনি স্পিডেও করতে পারবেন, স্লো করতে পারবেন। আরও স্লো করো। হ্যাঁ, এই 2টা হাইড্রোলিক জ্যাকের মতো জিনিস আছে, এটা খুব ফাস্ট চাইলে করতে পারবেন। আর একটু স্পিড বাড়াও তো, আর নিচে না ঠেকায়। এই এরকম করলে বেশিক্ষণ করতে পারবেন না, আপনার 30 সেকেন্ড 1 মিনিটে হয়রান হয়ে যাবেন। তবে যত স্পিডে করবেন তত মানে অল্প সময় আপনার কাজ হয়ে যাবে, এরকম আর কি। এটা বয়সের উপরও ডিপেন্ড করবে আপনারা কতটুকু স্পিডে করবেন। আর এই জায়গায় বিভিন্ন, এটা অনেক লম্বা এই জিনিসটা, তুমি নাম এবার। এটা ধরার যে গ্রিপ, এইখান থেকে শুরু করে এই জিনিসটা একেবারে এই পর্যন্ত আপনারা ধরে করতে পারবেন। তো জিনিসটার বিল্ড কোয়ালিটি অসাধারণ। এই জিনিসটাও পুরোটা মেটালের, এইগুলো সবই মেটালের। এই পুরো পিলারটা হচ্ছে মেটালের, লোহার, এবং হাইড্রোলিক জ্যাক 2টো বেশ ভালো কন্ডিশনে আছে। ব্যায়ামের এই জিনিসটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 13,000 টাকায় নিতে পারবেন। 13,000-এর মধ্যে 1,000 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব। জার্মানির জিনিস ফিক্সড 12,000 হলে এই পাওয়ার স্টেপারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুবই প্রয়োজনীয় একটা ব্যায়ামের সাইকেল আমাদের কাছে আছে, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জিনিস। এটা ব্যায়ামের সাইকেল নাম হইলে এটা আরেকটা অরিজিনাল নাম আছে, এটার নাম হলো রিকাম্বেন্ট বাইক। এই জায়গায় লেখাও আছে রিকাম্বেন্ট বাইক। আর ইগোজিন হচ্ছে সাউথ কোরিয়ার একটা কোম্পানি। ইগোজিন E9 হচ্ছে এটার মডেল। আপনারা চাইলে ইন্টারনেট এটার ব্যাপারে আরও বিস্তারিত দেখতে পারবেন। এই জিনিসটার অনেক জায়গায় একটু রাস্টি হয়ে গেছে, যেমন এই জায়গাটায় এরকম নিকেল চকচকে থাকার কথা, কিন্তু এখানে জং চলে আসছে। তারপরে এইদিকেও যদি দেখেন, এইদিকে যদি আমরা গ্রিজ দিয়ে দিছি, এই জিনিসটা অ্যাডজাস্টেবল। একটু দেখাও তো, সিটটা আপনাদের প্রয়োজন মতো আপনারা আগে পিছে করে নিতে পারবেন, একদম সামনে একদম পিছনে। হ্যাঁ, আর বয়স্ক লোকদের জন্য পারফেক্ট বললাম, তার কারণ নর্মাল যে সাইকেল আছে সেই সাইকেলে বসে হেলান দেওয়ার কোনো অপশন থাকে না। তো সেই সাইকেল বিশেষ করে ইয়ং মানুষদের জন্য ঠিক আছে, কিন্তু এটা জুয়ান বুড়া করা সবাই চালাইতে পারবে, যেহেতু বসে সোফার মতো আরামসে আপনারা করতে পারবেন, প্যাডেলিং করতে পারবেন। আর এটার যে ডিসপ্লে সম্ভবত চলে না, এমনিতে ডিসপ্লে আছে, কিন্তু ডিসপ্লেতে একটু স্পট চলে আসছে কালো টাইপের। ডিসপ্লে থাকলে ভালো। ডিসপ্লে চলে না? আচ্ছা, ঠিক আছে। তো ডিসপ্লেটা চলে না, এটা জাস্ট এমনিতেই শো। তো ডিসপ্লে মূলত চালু থাকলে হচ্ছে কিছু ইনফরমেশন দেখা যায়, যেগুলো আপনারা এখন দেখতে পারবেন না। লাইক কতক্ষণ সময় ধরে আপনারা সাইকেলটা চালাইতেছেন, তারপর আনুমানিক কত ক্যালোরি বার্ন হয়েছে, এই সমস্ত ইনফরমেশন। তবে ডিসপ্লের সাথে এটার পারফরমেন্সের কোনো সম্পর্ক নয়। ডিসপ্লে নষ্ট থাকাতে আপনার এটা চালাইতে কোনো প্রবলেম হবে এই ধরনের কিছু না। টাইম আপনি ঘড়িতেও দেখে নিতে পারবেন। আর এটার যে মূল কাজ সেটা তারা ইলেকট্রিক্যালি না করে ম্যানুয়ালি করছে। মূল কাজ বলতে এটা টাইট লুজ করার যে ব্যাপারটা, এখন এক একজনের পায়ের শক্তি তো এক এক রকম, সবার জন্য যদি একই রকম শক্তিতে চালাইতে হয় তাহলে সমস্যা। এই জন্য তারা এটা টাইট লুজ করার, মানে টেনশন কন্ট্রোল বলে এটারে। এই টেনশন বা টাইটটা আপনারা এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন। 1 থেকে 15 পর্যন্ত সিলেক্টর আছে। 15টা সম্ভবত সব থেকে টাইট না, একে হচ্ছে সব থেকে টাইট, 15তে হচ্ছে লুজ। তো এই হচ্ছে জিনিসটার ওভারঅল কন্ডিশন। পুরনো আপনারা একদম নতুনের মতো এক্সপেকটেশন রাখেন না। আর পুরনো বিদায় আমরা দামও যথেষ্ট কমাই দিব এটার। এই হচ্ছে এই সাইডের কন্ডিশন, এই পাশে ওই যে ব্র্যান্ডের নাম লেখা আছে। তো এইটা যদি একদম ফ্রেশ কন্ডিশনে হয়তো, প্রাইসের একটা ধারণা আপনাদেরকে দেই, এই জিনিসটা যদি একদম নতুন চকচকা হয়তো, এখানে জং না থাকতো, হ্যাঁ, ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকতো, তাহলে এই সাইকেলের দাম হয়তো কমপক্ষে 30,000 টাকা, 30 থেকে 35,000 টাকা। যেহেতু এটা পুরনো, এটা আমরা মাত্র 14,000 টাকায় আপনাদেরকে দিয়ে দিব।
আরও 1000 টাকা ডিসকাউন্ট, ধরেন 1000 টাকা কুরিয়ারের ভাড়া আসতে পারে। 13,000 টাকা হলে এই সাইকেল বা কি জানি এটার নাম বলছিলাম, রিকিউপমেন্ট বাইক হচ্ছে এটার নাম। সাইকেল বা রিকিউপমেন্ট এই বাইকটা আমাদের কাছ থেকে আপনারা 13,000 টাকায় নিতে পারবেন। এইটাও একটা কোরিয়ান ব্যায়ামের মেশিন, তবে এই মেশিনটা খুবই ইন্টারেস্টিং, একদম ডিটেল আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তো এইটার নাম হচ্ছে কনভার্সন টেবিল, জিআপ ব্র্যান্ডের নাম হচ্ছে জিআপ কনভার্সন টেবিল। তো এই কনভার্সন টেবিলের কাজ ডিটেল না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এইটাতে মূলত একজন মানুষ শুয়ে মানে মাথা একবার উপরের দিকে একদম একবার নিচের দিকে দিয়ে এক ধরনের ইয়োগা করে বলতে পারেন। তো একটু দেখাই, এটা মাথা যখন নিচের দিকে যাবে তখন নিশ্চয়ই মানে পড়ে যাওয়ার চান্স থাকবে, এই জন্য এখানে পা খুব ভালোভাবে আটকানোর একটা ব্যবস্থা আছে। এইগুলো খুবই নরম একদম, মানে এই যে খুবই ফ্লেক্সিবল। এখানে পা দিয়ে ক্লোজ কর। আচ্ছা, এটা যে চাপ দিচ্ছে এটার সুইচ কিন্তু হাতের কাছে, এখানে একটা সুইচ হচ্ছে টেবিলের, একটু দূর থেকে দেখা আগে, হ্যাঁ পায়েরটা দেখা, এই যে এটা, হ্যাঁ ডাউন দে। পাটাকে ভালো করে আটকায় নেওয়ার জন্য এখানে একটা অ্যাডজাস্টেবল অপশন রাখছে, মানে আপনার পাকে একদম চিপে ধরবে, যখন আপনি নিচে যাবেন তখন যেন পা ছুটে না যায় এবং আপনার মাথা ফ্লোরে যেন পড়ে না যায়। আর এই সুইচটা হচ্ছে আপ অ্যান্ড ডাউনের, এই যে এইটা হ্যাঁ ডাউন দে। এই এখন আপনার মাথার দিকটা নিচের দিকে যাচ্ছে, এটা একেবারে মানে স্ট্রেট হয়ে যায়, সোজাসুজি হয়ে যায়, অর্থাৎ একেবারে পুরোপুরি মাথা ফ্লোরের দিকে এবং আপনার পা হচ্ছে আসমানের দিকে উঠে যাবে। এই জিনিসটা আপনি কন্টিনিউ করতে পারবেন। এটা খুব হার্ডকোর কোনো ব্যায়াম না যদিও, তবে এটা বিশেষত্ব অবশ্যই আছে, না হলে আর কোম্পানি এই ধরনের মেশিন বানায় নাই। হ্যাঁ এটা লোড ক্যাপাসিটি হচ্ছে 150 কেজি। আর এই জিনিসটা অ্যাডজাস্টেবল, এই যে এটা অনেকেই লম্বা আছে অনেকে শর্ট আছে, তাদের জন্য এই যে এই দুইটা লুজ দিয়ে এই জিনিসটা আপনারা ভিতরে আরও বের করতে পারবেন, বা ভিতরের দিকে আরও বাইরে বের করতে পারবেন, অথবা ভিতরের দিকে আরও ঢুকাই দিতে পারবেন। আর এই জিনিসটা একটা কোরিয়ান জিনিস, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। সম্ভবত এটার দুই পাশে এই দুইটা গিয়ার মোটর আছে, ওইখানে একটা এইখানে একটা গিয়ার মোটর দ্বারা এই জিনিসটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন হয়, বা সোজাসুজিও আপনারা শুয়ে থাকতে পারবেন। হ্যাঁ একেবারে ফুল হচ্ছে একবার পাটা নিচের দিকে, এখন হচ্ছে পায়ের দিকটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে, মাথার দিক উপরের দিকে উঠতেছে। আর আপনার দুই হাত আপনি এই জায়গায় সবসময় ধরে রাখতে পারবেন, এইখানে এবং এইখানে। আমার মনে হয় ব্লাড সার্কুলেশনের জন্য এই মেশিনটা খুবই কার্যকর। আমি শিওর না, জাস্ট ধারণা করে বলতেছি। এই পর্যন্ত হচ্ছে পা নিচের দিকে, এখন মাথা হচ্ছে উপরের দিকে। আর এই জিনিসটা যখন আপনার ব্যায়াম শেষ হয়ে যাবে তখন আপনারা ফোল্ড করে রাখতে পারবেন। করে ফোল্ড করে একটু দেখা, পাওয়ার কেবলটা খুলে ফেলো। এটা 220 ভোল্টে চলে। এটা যখন ফোল্ড করবেন তখন মাথা নিচের দিকে দিয়ে দিতে হবে, না হলে ফোল্ড করতে অসুবিধা হবে। একদম ভাঁজ করে খাটের নিচে রেখে দিতে পারবেন, বা যে কোনো এক সাইডে দাঁড় করিয়ে আপনারা রাখতে পারবেন। আমি একটু ডিটেল দেখাচ্ছি জিনিসটা, কারণ এর আগে কখনো চালিয়ে দেখাই নাই। অনেকেই মানে হয়তো বুঝতে সমস্যা হবে, শুধুমাত্র যদি চালানো ছাড়া দেখাইতাম কীভাবে আসলে ব্যায়ামটা করে, সবার পক্ষে বোঝা হয়তো পসিবল হয়তো না। এই জন্য ভাবলাম একটু ডিটেল। আরও যাবে তো একদম কমপ্লিট, এটা মিলবে তোমার এই পাইপটার সাথে, এটা একবার মিলে যাবে। আবার সেন্সর আছে, এর চেয়ে বেশি যাবেও না, এখানে গিয়ে স্টপ হয়ে যাবে। এরপর আপনি সুইচ দিলেও আর যাবে না। আর এখানে একটু হাত দিতে, আর এই পাশে একটা লক আছে, আমি একটু এই পাশ থেকে আপনাদেরকে দেখাই। এই যে এই লকটা টেনে তারপর ফোল্ড এবং আনফোল্ড করতে হয়। তাহলে এই আমি ওই পাশে যাই, এটা একদম ফোল্ড হয়ে গেল জিনিসটা। হ্যাঁ খাটের নিচে হয়তো ঠিক রাখতে পারবেন না, যদি আপনার খাটের উচ্চতা এত হয় না সাধারণত, তবে সাইডে চাপায় রাখতে পারবেন এতটুকু আর কি। এই হচ্ছে পুরো জিনিসটা ভাঁজ হয়ে গেল, বা এই অবস্থায় ধরে যে কোনো জায়গায় মানে ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল ভেন্টিলেটর গাড়ি দিয়ে, এই আর কি। তো কোরিয়ান অসাধারণ এই ব্যায়ামের জিনিসটা আমাদের কাছ থেকে হচ্ছে আপনারা 15,000 টাকায় নিতে পারবেন। ব্যায়ামের সব জিনিসে 1000 করে ডিসকাউন্ট দিয়েছি, এটাতে না দিলে খারাপ দেখা যায়। এইটাতেও আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। এটা ফিক্সড 14,000 টাকা হলে এই কনভার্সন কোরিয়ান টেবিলটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন।